এই হচ্ছে আজানের অবস্থা। এই যেখানে সেখানে সব কিছু ফালা রেখে গেছে। তো কালকে রাত্রেবেলা টিভি দেখার পরে আর এগুলি ক্লিন করা হয় নাই। এখন হচ্ছে পুরা এই রুমটাকে ক্লিন করা হবে একে একে। সকালে নাস্তা করে ওর বাবা হচ্ছে কাজে চলে গেছে, তো এখন হচ্ছে এগুলি সব আমি ক্লিন করব। একদম মেসি হয়ে আছে সব কিছু, সুন্দরভাবে ক্লিন করি আগে, তারপরে দেখা হচ্ছে। ছেলে মানুষ বলে কথা, যেখানে সেখানে খেলনা, পিস্তল, এই যে তার পিস্তল, সব বল সব উঠায় রাখতেছি। এই তো এক রুম গুছানো হয়ে গেছে। কতক্ষণ থাকবে গুছানো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কারণ যেহেতু তারা দুই ভাই বাসায়। আজান তেমনভাবে সাজেল তেমনভাবে নষ্ট করে না, কিন্তু আজান দেখা যাচ্ছে যে আবার সব একদম খেলনা ঠেলনা সব নামাইয়া। তো এইদিকে যে একটা আমার র্যাক আছে, তো ওইটার মধ্যে আমি কিছু খেলা রাখছি, তো সে ওইগুলিকে বের করে ফেলবো আমি জানি। আবার গুছায় রাখে, সেটাকে বড় কথা যে খেলার পর আবার গুছায় রাখে। তো এখন বাকি রূপগুলিকেও আস্তে আস্তে গুছায় ফেলবো। সকালে নাস্তা হয়ে গেছে আমাদের। এই যে তারা দুই ভাই গেমস খেলতেছে। আজান কিছুই খেলতে পারে না, তাও বিরক্ত, বিশাল বিরক্ত। এখন তার রুমও ঠিক করা হবে। এই তো পুরো মেসি হয়ে আছে। কেন কাঁদো? ওই গেমস খেলবা? সাজাল একটু খেলা শিখাই দে ওরে। শিখাই দিবে ভাইয়া, শিখাই দিবে। এই তো সাজালের রুমটা গুছানো হয়ে গিয়েছে, কারণ একদমই কম টাইম লাগে সাজালের রুমটা গুছাতে। তো সাজাল যেহেতু এখন বাসায় আছে, তাই একটু মেসি থাকে ওর রুমটা সবসময়। আর এই রুমটা তো সবসময় আপনারা দেখেন, এটা আমার খাবারের রুম। তো এই রুমে তেমন কিছুই রাখা নেই, শুধু একটা শোকেস রাখা আছে আর টেবিল আর একটা সাইড কর্নার। পরে আমি আমার বেডরুমটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি। আমার রুমটা একটু সাদা থিমের মধ্যে। তো আমি পুরো রুমটাকে ক্লিন করে নিয়েছি। এখন যাব কিচেনের দিকে। কিচেনেও একদম সকালে খাওয়ার পরে আমি যা যা করে রেখেছি সেগুলিকে সব গুছিয়ে রাখতে হবে। দেন রান্নাবান্নার দিকে যেতে হবে। তো সাদাটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমার রুমটাকে একটু সাদার মধ্যে রাখার চেষ্টা করেছি। এইখানে আমি মাথায় দেওয়ার যে নারকেল তেলটা আছে, কোকোনাট অয়েল, ওইটাকে আমি কালকে রাত্রে বানিয়েছিলাম। ওই যে এই তেলটা বায়োর, তো দিয়েছিলাম রোজমেরি, তারপরে কালো জিরা, লবঙ্গ, তারপরে নারিকেল তেল, সাথে ছিল মেথি। তো একসাথে দিয়ে কিছুক্ষণ জাল করে রাখছিলাম। তো সকালে উঠে দেখি যে আবার জমা হয়ে গেছে, তাই ওইটাকে আবার একটু হালকা গরম করে এখন একটা কন্টেনারে ভরে রাখছি। এটাতে নাকি অনেক উপকার, চুল পড়া বন্ধ হয়। তো দিয়ে দেখা যাক বন্ধ হয় কিনা। সকালে নাস্তার পরে এগুলি ধুইয়া ঝরা দিয়ে রাখছি। এখন দুপুরে রান্নার দিকে যাব, আর আগে এগুলি গুছায় রাখবো জায়গায়। দেন রান্নার দিকে যাব। তো আমি আগেই কিছুটা গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটা একদম ছেড়ে দিয়েছে। এখন ওইটাকে আমি রান্না করে নেব। প্রথমে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল আর একটু সয়াবিন তেল মিক্স করে নিলাম। তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি, সাথে গোটা গরমের মশলাও দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিব। আর ওইদিকে আমি কিশমিচি, আলু বোখরা, তারপরে ভাজা যে বেরেস্তাটা আছে ওইটা, আর টক দই একটা ব্লেন্ড করে নিয়েছি। যখন পেঁয়াজটা একটু মজে এসেছে, এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আর একটু গরমের মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে দিব। তো দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আর যেহেতু হাড়ের মাংস ছিল, তো সাথে একটু আলুও দিব। তো এখন আমার বাসায় এই হাড়ের মাংসটাই আনা হয়। একদম সলিড মাংসটা না, একদম কেমন জানি একটু সাবা সাবা লাগে আমাদের কাছে খেতে। এই হাড়ের মাংসটার মধ্যে একটু তেল থাকে, তাহলে খেতে খুব ভালো লাগে। তো আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছিলাম। তো খুব অনেক টাইম নিয়ে এটাকে আমি কষিয়ে নিব। আর পাশাপাশি এদিকে আমি ভাতও বসিয়ে দিচ্ছিলাম। তো চালটাকে আমি ধুয়ে গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দুইটা টমেটো কেটে নিয়েছি টক করার জন্য। তো সাজালকে আজকে গরুর মাংসই দিব, অন্য কিছু রান্না করব না, ওর জন্য মুরগি রান্না করব না। তোর বাবা একদম না বলে দিয়েছে যে গরুর মাংস রান্না করলে ওর খেতেই হবে, ওর জন্য মুরগি রান্না করবে না। তাই আর আমি মুরগিটা রান্না করে নিই। এদিকে টমেটোটা একটু বলক চলে আসছে, একটু হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। তো পরে এটার মধ্যে আমি তেঁতুলও দিব। তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো
যতক্ষণ পর্যন্ত না একদম মানে তেল উপরে ভেসে ওঠে। তো একদম কষানো হয়ে গিয়েছে সুন্দর মতো। তো এর মধ্যে আমি 2-3টা হচ্ছে আলু কেটে দিয়েছি একদম ছোট সাইজের। তো ওইটাকে একটু মিক্স করে নিব, দেন হচ্ছে এর মধ্যে আমি গরম পানিও অ্যাড করে দিব। তো আমার আজান মাশাআল্লাহ মাংসর আলুটা খেতে খুব পছন্দ করে। সাজেলও হচ্ছে রুটি দিয়ে যখন খায় তখন সে আলুটা খেতে খুব পছন্দ করে। তো সাজেল যাতে খেতে পারে এর জন্যই হচ্ছে সাথে একটু টকও রান্না করতেছিলাম, কারণ সাজেলের টক খুব পছন্দ। তাই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে এটাকে ঢেকে দিলাম। আর ভাতটাও একদম ফুটে গিয়েছে। এই চালটা এত ভালো। তো গতবার হচ্ছে একটা মোটা মানে অন্য কোম্পানি চাল এনেছিল, তো ওইটার ভিতরে একটু মোটা লেগেছে। আর এই বাসমতি চালটা একদমই চিকন, ওইটাও বাসমতি কিন্তু ওইটা একটু মোটা সাইজের ছিল, কিন্তু এটা খুবই ভালো। তো ভাতটাকে আমি ঝরা দিয়ে নিলাম। এখন হচ্ছে টকটাকে বাগার করে দিব। এর মধ্যে হচ্ছে একটু তেঁতুলো দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে সরিষা দিয়ে এটাকে আমি বাগার করে নিব। আর ওইদিকে মাংসটা তো হচ্ছে একদম ব্রাউন কালার করে এটাকে আমি বাগার করে দেন হচ্ছে একটু এটাকে আমি ব্লেন্ড করে দিব। তো আজকে একদম কম রান্না ছিল। তো আর কালকে কিছু মাছ রান্না করা ছিল ফ্রিজে, ওইটাকে আমি গরম করে নিব। এর জন্য ভাজি জাতীয় কিছুই করিনি। তো মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, একটু ঝোল ঝোল রাখবো। তো এর মধ্যে এখন হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো আমি খাবার টেবিলে দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।